বন্ধুরা, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই ব্লগ। আর রোদের তাপ কি 3-4 দিন ধরে এত পরিমাণে রোদের তাপ বেরিয়েছে তো বলার মতন না। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকেন বা আশেপাশে অঞ্চলে থাকেন তারা জানেন কিরকম টাইপের গরম হাল পুরো বেহাল করে দিচ্ছে। তার সাথে লফটের মধ্যে আমি কিছু পায়রা সেল করার জন্য একটা ভিডিও করেছিলাম কালকে। ওই ভিডিওটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা অনেকে দেখেননি। যদি বা না দেখে থাকে, ইন্ডিয়ান পিজন সেল চ্যানেল অর্থাৎ এই চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ভিডিওটার লিংক, বা এই ভিডিওর লাস্টে দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিতে ক্লিক করে দেখে নিতে পারেন কালকের ভিডিওটা। তো আমি এখন লফটে চলে এসেছি। লফটের কিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি এবং কি কি পায়রা আর সেলের জন্য আছে পুরোপুরি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য। প্রচণ্ড রোদের তাপে গরমে এখন লফটের সামনে এসে লফটের আপডেটটা দিই আপনাদের কাছে। ঢুকতেই এখন আপনারা দেখছেন প্রায় সমস্ত ঘরের মধ্যেই কিন্তু পায়রা বসে আছে। যেহেতু এখন গরম, তো সেক্ষেত্রে আমি কিন্তু পায়রাদের নিয়মিত পুরো একদম টাইমলি বাধা ধরা পায়রাদেরকে যে সমস্ত ইলেকট্রল পাউডারের জল হয় বা অন্যান্য যে সমস্ত ওষুধপত্র হয়, এখন যেহেতু গরম তো সেই কারণে ইমিউনিটি পাওয়ার জন্য এদের মেনটেন থাকে, সেই কারণে ইলেকট্রল পাউডারের জলটা দেওয়ার কিন্তু চেষ্টা করছি। এবং তার সাথে কালকে আমি পায়রাদের স্নান করাবো। ওই যে ওই জায়গাটা জল রয়েছে। তার সাথে আজকে কিন্তু এই রোদের মধ্যে কিন্তু আমি সর্ষে দেবো না যতক্ষণ না রোদের তাপ কম হচ্ছে। বিকেল না হওয়া অবধি, বিকেলের টাইমটা যেহেতু ছাওয়া হয়ে যায়, তখন আমি হালকা পরিমাণে সর্ষে দেবো যাতে এদের শরীরটা গরম হয়ে যায় এবং কালকে যেন এই পায়রাগুলো, আমার সমস্ত পায়রা যেগুলো আছে পায়রাগুলোকে আমি স্নান করাই। কাল তো সানডে, তো কালকে ফ্রি টাইমের মধ্যে করলে সব থেকে ভালো হবে। এবং আপনারা জানি অনেকেই কাজে বাজের মধ্যে থাকেন, পায়রাদের ঠিকমতো দেখভাল করতে পারেন না, সেই কারণে আপনাদের সাজেস্ট করব রোববার হলে আপনারা অন্তত সপ্তাহে একবার অন্তত পায়রাগুলোকে স্নান করাবেন। এখানে আপনাদের সবার প্রথমে দেখিয়ে দিই, এইখানে যে আমার ফুলশিরা গিরিবাসটা রয়েছে এবং তার সাথে মাদিটা বাইরে রয়েছে, এদের কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে গেছে। এই যে বাচ্চা নিয়ে বসে আছে। হ্যাঁ, এই যে আপনারা দেখছেন এই জায়গাটায়, এইটা কিন্তু আমার একদম মানে একতলা বা দুতলা হাইটে বাজি রয়েছে, এক জায়গায় দাঁড়িয়ে খেলে। এবং তার সাথে আমার উপরে বাজি পায়রা অর্থাৎ লাল মুশকি এবং সবুজ নর, এদের কিন্তু বাচ্চা ফুটে গেছে, দুটো বাচ্চা নিয়ে বসে আছে। ঠিক আছে, এই যে দেখুন মাদিটা এখানে, হয়তো আর একটু পরে নরটা উঠে গেলে তখন গিয়ে বসবে। এই যে বাচ্চা রয়েছে এবং তার সাথে আমার বাড়িতে মনে আছে একটা সবুজ নর নিয়ে এসেছিলাম। সবুজ নরটা, এই নরটার সাথে আমি এই শাকসবুজ মাদিটা এখন বর্তমানে জোড়া দিয়েছি। আপনারা দেখছেন কালারটা, গেট আপটা আপনারা দেখে নিন পায়রা দুটোর কীরকম লাগছে। এই পায়রা দুটি আবার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জোড়া দিয়ে দিয়েছি, মস্তি বা ব্রিডিং করছে, মেটিং করে অনেক সময় আমি দেখেছি ভিডিওর মাধ্যমে, তো এখন আপনার কাছে দেখানো সম্ভব নয়, কিন্তু আমার নজরে আসে যে পায়রা দুটো মেটিং বা মস্তি করছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি এর ডিম দিয়ে দেবে। এবং নটটা তো আপনারা দেখছেন, এই যে মাদিটা এইখানে রয়েছে। নটটার চোখের আইস কোয়ালিটি দেখুন, এই যে নটটার আইস কোয়ালিটি, হচ্ছে মাদিটার আইস কোয়ালিটি। হ্যাঁ, একটু লাল বর্ডারের আছে নটটা। ঠিক আছে, এই পায়রা জোড়াটি আপনাদের কেমন লেগেছে? পেয়ারিংটা আমি নিজে করেছি, যদি আপনাদের ভালো লাগে থাকে কমেন্ট করে জানাতে পারেন। নিচে আপনারা এই জায়গাটা দেখবেন, এই যে কালো মেছিয়া পায়রাটা, এটা একটা নর পায়রা হলুদ চোখের, এবং তার সাথে এই যে মাদি পায়রাটার জোড়াটা। ঠিক আছে, এবং তারই নিচে রয়েছে এই যে বাচ্চা, এদেরই বাচ্চা এখন অনেকটাই বড় হয়ে গেছে। আপনারা একটু দেখুন, এই যে এদের বাচ্চার কালার এরকম কেটেছে, কালো মেছিয়া জোড়াটার বাচ্চা। ঠিক আছে, অনেকটাই বড় হয়ে গেছে। ভিডিওতে আপনাদের অনেক দিন ধরে আপডেট দেওয়া হচ্ছিল না, সেই জন্য আমি দেখাতে পারিনি। কিন্তু বাচ্চাটা যেহেতু আর কিছুদিন পরেই খাবার খেতে শিখে যাবে, বাইরে বেরিয়ে যাবে, তো সেই কারণে আপনারা দেখছেন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পায়রা আছে ডিম দেওয়ার পর বাচ্চা প্রায় 1 সপ্তাহখানিক যাওয়ার পরে কিন্তু পায়রা আবার ডিম দিয়ে দেয়। সেই কারণে এই জায়গাটা দেখছেন মাদি বা নর পায়রাটা দুটো একসাথে, এই যে এখানে খড় টেনেছে, আবার ডিম দেবে। এবং এইখানে আমার যে একদম শ্বেত, একদম মাটিতে বাজি যে পায়রাটা রয়েছে, ওই পায়রাটার সাথে আমার এই যে দেশি পায়রাটা জোড়া নিয়েছে এখন বর্তমানে। পরে আমি পেয়ারটা ভেঙে দেবো, এখন আমি জাস্ট নর্মালি পেয়ারটা দিয়ে রেখেছি। নটটা খুব গরম হয়ে রয়েছে, তো সেই কারণে আমি পেয়ারটা দেওয়া মনে করলাম। আর এই সাইডে আপনারা দেখবেন এই যে লাল পায়রাটা রয়েছে, লাল বর্ডারের পায়রা আর সবুজ কালারের লাল বর্ডারের পায়রা, এই দুটো পায়রা সাদা চোখের মধ্যে একদম একতলা হাইটে বাজি, দুটোরই একদম খেমা বাজি, কোনো কথা হবে না, পুরো সেট জোড়া আছে। আর কালকে তো সেল ভিডিওতে আপনারা দেখেই নিয়েছেন পুরো বিষয়টা। এরাও কিন্তু ডিম দেবে। এই যে এই জায়গাটা খড় টেনেছে, এই ঘরটা হচ্ছে এদের ঘরে। এই যে দেখুন, মোটামুটি ঘরের মধ্যে যে সমস্ত পায়রা আছে পুরোপুরি ফুল পেয়ারিং করা। এখন বর্তমানে যে সমস্ত সিঙ্গেল মাদি বা নর পায়রা ছিল এখন বর্তমানে পেয়ারিং করে দিয়েছি। আর ঠাটা পড়ার রোদ কীরকম, রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করাই যাচ্ছে না,
তার মধ্যেই লব ভিজিট করতে যেতে হয় এবং হাটের মধ্যে যেতে হয় ভিডিও করার জন্য। আপনাদের দাম দরগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। আর আমার এই যে এই ঘরটায় সামনে রয়েছে বালি পাউডার, একটা নর আছে, তার সাথে লাল মাদিটা, ওটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। বলতে আমার এই যে এই জায়গাটার যেহেতু খাবার টাবার রাখি পায়রা সমস্ত, এই জায়গাটা খাবারগুলো খেতেও চলে আসে। এদিকে কিন্তু খাবার দেওয়া রয়েছে, এই যে ডিমের খোসা, ইটের গুঁড়ো, গ্রিট, সমস্ত কিছু খাবার দেওয়া থাকে। এই যে এই জায়গাটা দেখুন, ঠিক আছে। তবুও পায়রাগুলো আমার এই ঘরের মধ্যে এসে খাবার ধান্দায় থাকে সবসময়, ফাঁক ফোকরে কোনায় এই সমস্ত জায়গায় ঢুকে থাকে। দেখুন সব এক করে বেরিয়ে যাচ্ছে। এই যে কালো মুশকি ফুলশিরার জোড়াটা এইখানে রয়েছে, আর এই লাল মাদিটা আপনারা দেখছেন, এই যে লাল মাদিটা, আর হচ্ছে এই যে বালি পাউডার লাল বর্ডারের নটটা, এটার সাথে ওইটা জোড়া রয়েছে। হ্যাঁ, আর বাচ্চা কাচ্চা এদিকে রয়েছে, বাচ্চা কাচ্চাগুলো এই ঘরটার মধ্যে রয়েছে। এই ঘরে আমার স্টোর রুম, এখানে সমস্ত জিনিসপত্র ইনস্ট্রুমেন্টগুলো রাখি। এখানে পরবন পায়রাটা, তারপরে এই একটা বাচ্চা রয়েছে। এগুলো বিক্রি করার জন্য না, বিক্রি করার জন্য ওই যে ওইখানে এক জোড়া আছে, আপনারা একটু দেখুন এই জায়গাটায় ম্যাডাস জোড়াটা। ম্যাডাস জোড়াটাও আপনাদের কাছে দেখিয়ে দিই। এই ম্যাডাস জোড়াটা বিক্রি করার জন্য রেখেছি, ঠিক আছে। স্ট্যান্ডিংগুলো দেখে নিন। আপনাদের তো কালকে ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে দিয়েছিলাম এই ম্যাডাস জোড়াটা বিক্রি করার ক্ষেত্রে। আপনারা তো একবার ভিডিওর মাধ্যমে আজকে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। দুটোরই আইস কোয়ালিটি এবং উড়ান কিন্তু খুবই ভালো রয়েছে। যদি এই পেয়ারগুলি আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া রয়েছে, বা আমার পার্সোনাল নাম্বার দেওয়া রয়েছে। কমিউনিটি বলে আপনারা চেক করে নিতে পারেন যদি পায়রা নিতে হয়। আর এখন এই যে দেখছেন, এই যে দেখুন পুরো সেটিং পেয়ার, এই যে দেখুন মস্তি করছে দুটো পায়রা। যা সমস্ত পায়রা আছে পুরোপুরি ভিডিওর মাধ্যমে আপনার কাছে দেখিয়ে বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যা আছে আপনার পুরো বিষয়টা দেখলেন এইখানে। তো এবার একটু সামনের দিনগুলোতে বর্তমানে কিছু হাই কোয়ালিটি পায়রা নিয়ে আসবো বাড়িতে, আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাবো। আর সামনে যে হাটগুলো আসছে ওই হাটের ভিডিওগুলো কিন্তু আসতে থাকবে। এই ঠাটা পড়া গরমে অনেক দূরে যাওয়া ভিডিও করা কিন্তু মুখের কথা না, অনেক কষ্ট হয়, অনেক জার্নি হয়, অনেক স্ট্রাগল করতে হয়। তারই মাঝখানে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে অনেক কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন। আর এই ভিডিওটি আপনারা ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত, কেমন লাগছে আপনাদের এই ভিডিওগুলি। তারই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ডিম বাচ্চা পুরো একদম লাইন দিয়ে করছি। আশা করছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আরও কিছু পায়রা নিয়ে আসবো, আপনার কাছে শখ করাবো। এখন এই সমস্ত গিরিবাজ পায়রা শেষ করে, এদিকে লাইনটা শেষ করে, তারপরে এখন একটু হাই কোয়ালিটি পায়রার দিকে যাওয়ার ইচ্ছা আছে এবং আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখানো বা শখ করানোর ইচ্ছা আছে। কালকে তো পায়রাদের স্নান করাবো, যেহেতু অতিরিক্ত গরমে পায়রা অনেক সময় ডায়রিয়াও হয়ে যেতে পারে বা ঘাটতালের মতন রোগও হতে পারে। বিভিন্ন রকমের রোগ হয় এই গরমের মধ্যে, সেক্ষেত্রে প্রতিরোধ করার জন্য এই সমস্ত কাজগুলো করতে হয়। পায়রাদের ইলেকট্রল পাউডারে জল দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে খাবার বা জল যা আছে আপনারা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। পায়রা বা অন্যান্য প্রাণী যদি আপনাদের বাড়িতে থেকে থাকে, যে জায়গাটায় থাকে পায়রাগুলো, সেই জায়গাগুলো একটু পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। আশা করছি ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে, ব্যাপারটা পুরো ক্লিয়ার করতে পারলাম ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।